এই রুগীকে নিয়ে? তাও 3-4 জায়গা। 3-4 জায়গায়, মানে 3-4 জায়গায় আপনার চিকিৎসা করেছেন কিন্তু কোনো সুস্থ হয় নাই। ওদেরকে বন্দি করে নাই কেউ? করছিল। পরে কেমন ছুটে আসছো? ছুটে দিছে। ছুটে দিছে কে? কথা বলো। বড় ভাই। বড় ভাই ছুটে দিছে। তোমরা মোট কতজন আছো বলো? 7 জন। 7 জনই, আর কেউ তো নাই? তাহলে ছেলেকে ডিস্টার্ব কেন করো? ডিস্টার্ব করে। তোমাকে কি ডিস্টার্ব করছে? যত আবর্জনা আমার মুখের ফেলায়। তোমার মুখের ফেলা আবর্জনা গোয়াল করাচ্ছে সেজন্য? তো তুমি গাছের উপর থাকবা, তুমি কেন নিচে থাকবা? নিচে থাকি, আমি বসে থাকি না। তুমি নিচে থাকো, তার জায়গা নাই? না। তাহলে তোমার বাপের জায়গা? এই কথা বলো, দেখো তোমার বাপের জায়গা? আমার দিকে তাকাও, তাকাও এদিকে, এইদিকে তাকা। তোর বাপের জায়গা ওটা? না। তাহলে তোর বাপের জায়গা ওটা? না। তাহলে কোথায় গেছিল জন্য? সামনে। ডাক তো দোষ। কার সাথে কর, কার সাথে কর? সামনে থাকে। হ্যাঁ, কার সাথে? অনেক টাকা, অনেক টাকা। হাত পায়ে গাল ফাটা দেবে একবারে। এদিকে তাকা। একটু তুই একে ডিস্টার্ব করিস কি জন্য? এত ক্ষমতা কই পাচ্ছিস তুই? হ্যাঁ, কই পাচ্ছিস? কি আর দুষ্টামি করবি? হ্যাঁ, দুষ্টামি করবি? আর 7 জনকে ডাকাই দেখো তো, তুফাতুল ওরা 7 জন আসছে। এ বক্স আছে কে? একজন তুমি তো একাই পাইছো, আর 6 জন কই? মিথ্যা কথা বললে কেন? এই এই মিথ্যা কথা বলিস কেন? আর 6 জন ডাক, জলদি ডাক, জলদি। তার মার দেবে কিন্তু আমি। পিছনে ব্যাথ আছে, দেন তো, ব্যাথ আছে ওখানে, ওখানে নিয়ে হাত দেন, নিচে হাত দেন। হ্যাঁ, টেবিলের নিচে দেখেন, মোটা ব্যাথ করে দেন। জলদি ডাক তাড়াতাড়ি, জলদি। মিথ্যা কথা বলে কি জন্য? হাত পা, হাত পাও তাড়াতাড়ি। মিথ্যা কথা বললে কি জন্য? ডাকো ডাকো, আগে ডাকো, 6 জনকে ডাকো জলদি। মানে পিঠে চামড়। হ্যাঁ, আসবে না আর মৃত্যু। কি মৃত্যু। আর মৃত্যু মানে? আরে হাত পা কেটে দিছে। কেটে দিছে? হাত পা কেটে সেলে নিয়ে চলে আসো, ওকে বলো জলদি আসো। কোথায় আছো ওরা? মারা গেছে? তো এই মুহূর্তে বলে তোমার 7 জন? 7 জন ছিল ভাই। তোমরা আছো কয়জন? আর একাই। একা? এই দেখো তো এই রোগীর সাথে কতজন আছে? মিথ্যা কথা বলছে না? রোগীর নাম হচ্ছে মোহাম্মদ নাসির হোসেন শেখ, বয়স হলো 27 বছর। বাবার নাম নিজাব শেখ, মায়ের নাম হচ্ছে আয়েশা খাতুন, গ্রাম হচ্ছে মজুপুর, থানা হচ্ছে রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ। তোমরা মোট সত্য তো বলো, কজন আছে বলো? বলো, মিথ্যা কথা বললাম। তুমি তো আমার কাছে মিথ্যা কথা বলবে? এত এত সাহস তোমার? মিথ্যা কথা বললে পার হয়ে চলে যাবে। কাল্লা কাটা করে 2 ভাগ করবে না করে। ডাকো জলদি, ডাকো 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 ডাকো, ডাকা ডাকা, ডাকো ডাকো, জলদি ডাকো। তোমরা কয়জন আছো সবাইকে ডাকো, নাহলে তো মার ঢুকিয়ে দেবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনের শক্তিতে মওলা, এই জালেমের সমস্ত জাদু তোলা যা শক্তি ধ্বংস করে দাও। তুমি বলে পালে থাকতে বলছো 7 জনকে? তারপর কই আছে ওরা? আমি একলাই এক জায়গা থেকে চলে আসি। আর 7 জন কই আছে? ডাকো তাড়াতাড়ি। আমাদেরকে সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে 7 জন আছে? হ্যাঁ, আসতেছে দেখো। আল্লাহ কোরআনের শক্তিতে মামলা নিয়ে আসো। আল্লাহু আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল জিন্নি মাকিয়াতুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওয়াহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকাওয়া। চলে আসছে ওই 7 জন, সামনে আসো জলদি। তুমি সাইডে যাও, সাইডে যাও, সাইডে যাও। এই 7 জনকে লিখে আসো, সামনে আসো, আসো। হ্যাঁ, দূরে হয় কেন? আসো। আচ্ছা, কি তুমি একে ডিস্টার্ব করো কেন? তুমি কি বোবা? কথা বলতে পারো না?
এই না কি হয়েছে, কথা বলতে পারো না তুমি? না হ্যাঁ, একে ডিস্টার্ব করো কেন? না আও আও আও, কি এরকম করে? হ্যাঁ, প্রথম আসলে ভাই আপনি হ্যাঁ, এ কথা বলো, না কথা বলতে পারো না? একে ডিস্টার্ব করো কেন তাহলে? তুমি জানো না? দেখো তো হাজে কি বোবা নাকি, দেখো তো। একে ডিস্টার্ব করো কেন? এই যে এর ভিতরে কথা বলে কিন্তু পারে 7 জনের মধ্যে, সে আসো সামনে, তুমি সাইড হও, যে কথা বলে সে সামনে আসো। ওয়ালাইকুম আসসালাম। তুমি মুসলমান না হিন্দু? মুসলমান। একে কেন ডিস্টার্ব করো তোমরা? ডিস্টার্ব করে আমার বড় ভাইয়ের হাত কেটে দেশের থেকে আমাদের এই ব্যাগটি এক করে রাখছে। তাই তোমাদের হাত কেটে দিছে কে? আমাদের পাশাপাশি এক বড় ভাই। তোমরা মোট কজন আছো? মোট 7 জন। 7 জনে আসছো এখানে? হ্যাঁ। ওই আগে যে একজন আসলো, কই থেকে আসছে? আমার বাড়ি দেবক। দেবক? দেবক? দেবক কোথায়? বাজার সার বাজার ওখানে? ওই কেন আসছে? তোমাদের কি হয়? আমি ওখানে কাজ করি। ওখান থেকে একে ডিস্টার্ব করছে ওই? হ্যাঁ ওই জায়গায় তো ফালা দিছিল তাই বিশ্বনাথে তো ফালা দিছিল ঈশ্বর উপর কে ফেলে দিছিল? ওই শয়তান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাই এখন তোমাদেরকে হাত কাটে দিছে, এখানে তোমাদের কাল্লা কাটে দিব, তখন কি করবে? দিল্লি দিবে। হ্যাঁ, তুমি একে কেন ডিস্টার্ব করো সেটা বলো। সমস্যা কি সমস্যা? আমার তো এরকম কি করে কি জানেন কি করছে? এই যে আবর্জনা যত আবর্জনা তোমার তার পর তোমার বাপের জায়গা, হ্যাঁ তাহলে কোথাও কেন? একই মানে বাপ দাদার বাপ দাদা, বাবু তোর বাবু কি করে রাখছে জায়গা? তো দাবি করলে কি পাওয়া যায়? পুরান জায়গা ছাড়া হুম, সেখানে তো নতুন জায়গা থাকা যায় না। তাই নাকি? আমার একটা বড় গাছ আছে, বড় গাছ আছে তাই নাকি? বলে চাইছিল কি যে কি স্যার ভোগ চাইছিল নাকি? ভোগ আমারে দিছিল, একজন ভোগ দিছিল, আর মেলা কিছু দিয়েছিলাম। তাই কি কি দিছ? সোনা দিছিলাম, সোনা পাইছে কি? পাইছিল রে হ্যাঁ নাই। রাখতে পারে নাই কিন্তু দিছিল। তোমার ভোগ দিলে সোনা দিবে না? তাই তোমার কয় ভরি স্বর্ণ আছে তোমার কাছে? আছে মেলা। নিয়ে এসো, যাও। পারবে? নিয়ে আসতে পারবে? টাকা খরচ করে লাগবো। টাকা খরচ করবে কত বলো? ভোগ দিতে হবে। ভোগ দেওয়া লাগবে, ভোগ ছাড়া টাকা দিতে হবে, পারবে? না হ্যাঁ, না আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তাদেরকে আমরা ভোগ দিতে পারি না, শুনছ? হ্যাঁ শুনছে। এই শুনছ? তুমি আমাকে শোনো, আমার নাম শুনছো জীবনে কোনদিন? শোনো নাই? তোমার সামনে কতগুলো মানুষ দেখছো? মেলা মানুষ, কতগুলো জিন আছে বলো তো? মেলা মানুষ, তোমার সামনে কতগুলো জিন আছে দেখছো? মেলা আছে, কতগুলো? কয় লাখ? মেলা লাখ। মেলা লাখ না? হ্যাঁ, এদেরকে সালাম দাও যত। আসসালামু আলাইকুম। হ্যাঁ। এখন শোনো, তোমাদেরকে আমরা বন্দি করে রাখবো, কি বল? কি করেন আপনারা, নাকি হত্যা করে দেবে বলেন? জীবনে জানি আমি আরে মৃত্যু পর্যন্ত আর কাছে যেতে পারবো না, সে ব্যবস্থা করতেছে। দেখি মিথ্যা কথা বললাম না সত্যি বললাম, বলো তো? সত্যি হ্যাঁ, সত্যি। ওরা জানে যে এখানে আসলে কি হবে, ওরা জানে না, তাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তুহল সাহেব এদের সবাইকে বন্দি করে নাও, একটা খাঁচার ভিতরে তোলো, এরা কেন না ছুটতে পারে জানো। এদেরকে বলো যে আমরা অনেক ভুল করছি, মাফ করে দেন, ক্ষমা চাও, এনার স্ত্রী থেকে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমরা ভুল করেছি, আমার ক্ষমা করে দিন। এনার আম্মা আছে নাকি? কে? হ্যাঁ, এই যে ক্ষমা চান, ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, দিতে বুঝাবো না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সালাম দিয়ে তুমি আসতে চলে যাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুফান সাহেব সবাইকে ধরে নাও। ধরছো? আচ্ছা, সম্মানিত মুসলমান, এই বান্দার সাথে 8টা ছিল, 8টা কালি ছিল, সব মুসলমান সব হিন্দু, ঠিক আছে? অনেকে দীর্ঘদিনও কষ্ট দিয়েছে। আমরা কোরআনের শক্তিতে মুমিনদের মাধ্যমে আমরা সকলকে বন্দী করেছি। আমরা সকলে তার জন্য দোয়া করব।